আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। মুরগির রোস্ট রান্না করব, এই জন্য এখানে 10 পিস মুরগির রান নিয়েছি। তো এখন রানগুলি লবণ দিয়ে মেখে নেব। তো রোস্টে দেওয়ার জন্য এখানে আমি মশলা নিয়েছি। তো এখন তেজপাতা ছাড়া বাকি মশলাগুলি গুঁড়া করে নেব। তো গরম তেলে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচিগুলি বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। তো পেঁয়াজ বেরেস্তাগুলি বাটিতে উঠিয়ে রাখলাম। আর পেঁয়াজ বেরেস্তার পরে যে তেল ছিল সেই তেলে এখন মুরগির রানগুলি ভেজে নিচ্ছি। তো সবগুলি মাংস ভেজে নেওয়ার পরে এখন বাকি তেলে মশলা দিয়ে দেব। তো বেরেস্তা দিয়ে দিলাম, বাটার দিয়ে দিলাম, তো তেজপাতা সহ ব্লেন্ডার করা মশলাগুলি দিয়ে দিলাম। তো টক দই দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, কেচাপ দিয়ে দিলাম, পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম, এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো এখন সামান্য একটু পানি দিয়ে সবগুলি মশলা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন মাংস দিয়ে দিচ্ছি। তো 1 গ্লাস দুধ দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। তো এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, বেরেস্তা দিয়ে দিচ্ছি, মুরগির রোস্ট রান্না হয়ে গেছে।
খাসির মাংস ভুনা করবো, এই জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচি, লং, তেজপাতা দিয়ে দিলাম। তো পেঁয়াজ নরম হয়ে আসছে, এখন মশলা দিয়ে দেব। তো 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তো 2 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম, 2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো এখন সামান্য একটু পানি দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো এখন মাংস দিয়ে দেব। তো এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো মাংস থেকে পানি বের হয়েছে, তো এই মাংসের পানি দিয়ে মাংস ভালো মতো কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেছে। এখন পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো খাসির মাংস ভুনা হয়ে গেছে। গরুর মাংসের রাজালা রান্না করবো, এই জন্য গরুর মাংস নিয়েছি 2 কেজি। আর এখানে মশলা নিয়েছি, তো তেজপাতা ছাড়া বাকি মশলাগুলি গুঁড়ো করে নেব। তো ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তো তেল গরম হয়ে আসছে, তো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, সাথে তেজপাতা দিয়ে দিলাম। এখন বাকি মশলাগুলি দিয়ে দেব। তো গুঁড়ো মশলাগুলি দিয়ে দিলাম। তো পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। তো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, টক দই দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো এখন মশলা কষিয়ে নেব। তো মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। বাটার দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, এখন মাংস দিয়ে দিচ্ছি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এক মগ লিকুইড দুধ দিয়ে দিলাম।
মাংসের রেজালা রান্না হয়ে গেছে। তো পোলাও রান্না করব, এই জন্য এখানে চিনি গুঁড়া চাল ধুয়ে নিয়েছি। তো এখন হাঁড়িতে তেল দিয়ে দিলাম, বাটার দিয়ে দিলাম, তো তেজপাতা, এলাচি আর দারচিনি দিয়ে দিলাম। এখন তেলে চাল দিয়ে দিচ্ছি, তো চালগুলি ভেজে নেব কিছুক্ষণের জন্য। তো চালগুলি ভেজে নেওয়ার পর এখন 1 মগ লিকুইড দুধ দিয়ে দিলাম। এখন পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। সামান্য একটু আদার পেস্ট দিয়ে দিলাম। তো 30 মিনিটের জন্য লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো পোলাও রান্না হয়ে গেছে। তো রান্না শেষে সব বেড়ে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।